সুপ্রিয় দর্শক, গণতান্ত্রিক রাজনৈতিক ধারায় অযৌক্তিক ধ্বংসাত্মক হরতাল কি সমর্থনযোগ্য? একই হরতাল নাকি সহিংসতা? গাড়ি পোড়ানো, ভাঙচুর, জনদুর্ভোগ সৃষ্টি, বিরোধী দলীয় নেতাকর্মীদের উগ্র সন্ত্রাসী আচরণ প্রমাণ করে গণতন্ত্রের নামে এই হরতালের উদ্দেশ্য দুরভিসন্ধিমূলক। এই দুরভিসন্ধির চক্রে আর কত পিছিয়ে থাকবে বাংলাদেশ? জনকল্যাণের জন্য রাজনীতি। রাজনৈতিক নেতার আচরণ যদি হয় উগ্র এবং মারমুখী, তাহলে রাজনীতি হয়ে পড়ে গণবিরোধী এবং সন্ত্রাস কবলিত, যা ধ্বংস করে একটি জাতি বা দেশের ইতিহাস, ঐতিহ্য আর গণতান্ত্রিক মূল্যবোধকে। 1975 সালে সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যার পর জটিল রাজনীতির হীন আদর্শে গঠিত বিএনপির অপরাজনীতির ধারায় আমাদের সংসদীয় গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের সকল শুভ অর্জন আজ সন্ত্রাসী, উগ্র এবং অসহিষ্ণু কর্মকাণ্ডে চরমভাবে ক্ষতবিক্ষত। একজন রাজনৈতিক নেতার এই মারমুখী এবং উগ্র আচরণ কি কল্যাণমুখী গণতন্ত্রের জন্য হুমকি নয়? সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ যদি আইন অমান্য করার ধৃষ্টতায় আক্রান্ত হন, তাহলে দেশের একজন দায়িত্বশীল আইন প্রণেতা হিসেবে জনকল্যাণমূলক আইন প্রণয়নে তিনি কি ইতিবাচক ভূমিকা পালন করতে পারেন? একই গণতন্ত্র আর দেশ রক্ষা করার রাজনীতি, নাকি পাহাড় সমান দুর্নীতি আর সন্ত্রাসগ্রস্ত স্বার্থ হাসিলের রাজনীতি? একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার এই আচরণ কি আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন, আকাঙ্ক্ষাকে অপমানিত করে না? নিশ্চয়ই দেশের আপামর জনসাধারণ এসব প্রশ্নের জবাব খুঁজে পাবেন নিজস্ব বিবেকের কাছে। হরতালে বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুকের সাথে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদের সাথে যে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এই ঘটনাটি জানার জন্য আমরা তার মুখোমুখি হয়েছি। আমি গেলাম, গিয়ে বললাম যে স্যার, এখানে তো গণসমাবেশ করা যাবে না, 140 সংসদ চলছে। এই কথা বলার সাথে সাথে উনি এসে আমাকে আমার গলা ধাক্কা, আমার কাছ থেকে প্রথম আমার ওয়ারলেসটা নিলেন, নিয়ে ওয়ারলেসটা ঢিল মেরে ফেলে দিলেন। যতক্ষণ আমার সাথে ওনার দেখা হয়েছে ততক্ষণ উনি আমাকে গালিগালাজ আর মানে গালির কাছে এসে চোর বা এই ধরনের কথাবার্তা দিয়ে দিয়ে উনি সবার সাথে, আমার সাথে না, যারা ওনার সাথে ছিল, আমার ডিসি বা সাব ইন্সপেক্টর সবার সাথে সে খারাপ ব্যবহার করতেছিল। হঠাৎ করে উনি করলেন কি, দৌড় দিয়া একটা বাসে ঢিল মারতে গেলেন। তারপরে আমার ডিসি স্যার বললেন যে আপনি বাসে ঢিল মারতেছেন কেন? তখন আমার ডিসি স্যারকে উনি মারতে উদ্যত হলেন এবং বললেন যে তোর বাচ্চা টাচ্চাকে সব অপহরণ করে নিয়ে যাবো, বেশি কথা বলে চাকরি খেয়ে দেবো। তো উনি আমাকে গলা ধাক্কা দিয়ে সবার সামনে নিচে ফেলে দিলেন। আরেকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছিলেন, সহকারী পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার। মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ উনি অসংযত আচরণ করতে থাকেন এবং আমি জানি না পুলিশের সঙ্গে ওনার কোনো বিদ্বেষ রয়েছে কিনা। উনি আমাদের যাকেই পাচ্ছেন আমরা অত্যন্ত সম্মানের সঙ্গে স্যার সম্বোধন করে যথাযথ সম্মান দিয়ে আমরা ওনার সঙ্গে রিকোয়েস্ট করলাম। উনি তেজগাঁও বিভাগের মাননীয় উপ পুলিশ কমিশনার, যিনি পুলিশ সুপার পদমর্যাদার, ওনার সঙ্গে তুই তাকরি করে কথাবার্তা বলছেন। অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জনাব হারুনুর রশিদ, ওনার সঙ্গে তুই তাকরি করে কথা বলছেন। যখন ডিসি স্যারকে উনি ধাক্কা মেরে যখন উনি একটা বাস ভাঙতে গেলেন, ডিসি স্যার দৌড়ে গেলেন, অনুরোধ করলেন যে স্যার বাসে হাত দেবেন না, বাসে হাত দিলে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। উনি ডিসি স্যারকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিলেন। ওনার মুখ দিয়ে আমরা এমন নোংরা ভাষা শুনব, এটা আমাদের জন্য কোনো সারা জাতির কারো কাছে এটা প্রত্যাশিত নয়। সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুক, তিনি বিরোধী দলীয় চিফ হুইপ, সংসদের একজন দায়িত্বশীল আইন প্রণেতা, বিএনপির ধ্বংসাত্মক উগ্র রাজনীতির যোগ্য প্রতিনিধি এবং আইন অমান্যকারী হিসেবে তার খ্যাতি সর্বজনবিদিত। এমনকি তার নিজ দলীয় ভারপ্রাপ্ত মহাসচিবকেও বিগত তথাকথিত হরতালের পিকেটিং এর সময় ধাক্কা মেরে ভূপাতিত করার কৃতিত্বের অধিকারী তিনি।
বিগত জামাত বিএনপি জোট সরকারের আমলে স্বভাবসুলভ উগ্র আচরণের কারণে বাংলাদেশ সচিবালয়ের একজন লিফটম্যানের হাতে লাঞ্ছিত হওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার। সাম্প্রতিক হরতালে জাতীয় গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তাও তার মারমুখী আচরণের শিকার হয়েছেন। দলীয় লোকজন সহ মিছিল নিয়ে সংসদ চলাকালে সংসদের সংরক্ষিত এলাকায় প্রবেশ করা, জাতীয় সংসদ সচিবালয়ের একজন মহিলা কর্মচারী সহ অন্যান্য কর্মচারীদের সাথে অসৌজন্যমূলক আচরণ শেষে দায়িত্বরত আইন প্রয়োগকারী সদস্যদের সাথে অশালীন আচরণ করে একটি ন্যাক্কারজনক পরিস্থিতি সৃষ্টি করা তার পক্ষেই সম্ভব। তার এই উগ্র আচরণে দেশের গণতন্ত্র মনস্ক সচেতন মানুষ স্তম্ভিত। প্রিয় দর্শক, বিরোধী দলের সহিংস ও ধ্বংসাত্মক হরতাল বর্তমান সরকারের জনকল্যাণমূলক উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করছে। দিন বদলের অঙ্গীকারে ডিজিটাল বাংলাদেশ গড়ার কর্মচাঞ্চল্যে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার যখন দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা থেকে বাংলাদেশকে অত্যন্ত দ্রুত গতিতে একটি মধ্যম আয়ের দেশের মর্যাদায় উন্নীত করার দ্বারপ্রান্তে, ঠিক তখনই বিরোধী দলের উদ্দেশ্যমূলক এই ধ্বংসাত্মক হরতালকে ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতিহত করতে হবে। খোদা হাফেজ।